নৌকা দিয়ে আসে, নৌকা দিয়ে খাই আবার লাইনে চলে যায়। দেন আপনি নৌকা থেকে আসে লাইন ধরে দেন আমার কাছে চা সিগারেট তারপরে রুটি বিস্কিট খাবার অনেক কিছু খায়, খাওয়া দাওয়ার পরে এবার একটু জিরাইয়া তারা আবার লাইনে চলে যায়। উপর থেকে খুব কম, এর আগে অনেকে করছে, তাই এই কারণে আমিও নদীর মধ্যে নৌকার মধ্যে দোকান চালাইতেছি। এটা শুধু মাঝিদের জন্য, তারা লাইন ধরে উপরে খাবার খাইতে উঠতে পারতেছে না, আর নৌকার মধ্যে বসে খাইতেছে। গরিবের রাজনীতি বোঝেন, গরিবের ভাই পেটে আছে, তাই তারা পেটের জন্যই মাঠে নামে, পেটে কর্ম করে খাওয়ার জন্যই মাঠে নামে। সরকার যে আসুক, গরিবের কাজ করে খাইতে হইব, কর্ম করে খাইতে হইব, এটাই স্বাভাবিক। সরকার তো আমাদের আর দিয়ে যাবে না, গরিবের পেট গরিবে দেখতে হবে। এখন কমে গেছে অ্যাক্সিডেন্টটা, আগে হয়তো বেশি, কিন্তু ইদানিং অ্যাক্সিডেন্ট কম। আগে হয়তো লঞ্চে চাপা ছিল, ছিল, এই কারণে। এটা তো নৌকার দোষ, নৌকার মাঝিকেও দোষ বললে হবে না, এটা লঞ্চ মালিকই দোষ বেশিরভাগ। কিন্তু তারা এমন ভাবে ব্যাগে যায় লঞ্চ নিয়ে, ঠিক আছে, আর একটা নৌকার উপরে আর কি একটা মাঝি কন্ট্রোল করতে পারে না, অনেক সময় এটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর দেখছি নৌকা ডুবতে, নৌকা ডোবার পর অনেকে মানুষ যারা সাঁতার কাটে, অনেকের বিপদ যদি আসে, আল্লাহ তাআলা যদি বিপদ আনে, তার তো নদীর মধ্যে সে মারা যায়। আর যার হায়াত আছে তার তো উঠতে পারে। নৌকাটা ডোবে, একটা অ্যাক্সিডেন্ট, ঝড় তুফান ওরা আসতেই পারে, নৌকা নদীর ভিতরে ওরা আসতেই পারে, লঞ্চের চাপ পরে কিংবা একটা ট্রলার যায়, জাহাজ যায়, অনেক সময় রানিং অবস্থায় ট্রলারটা চলে যাইতেছে, নৌকার মাঝি ওরা তো আর নৌকায় এত আর ইঞ্জিন নাই যে আরেক দিকে ঘুরে জোর দ্রুত বেগে টান দিয়ে যাবে, এত পরিশ্রম দিয়া তারপরে আগাইতে হইব। নৌকা ডোবার পর আশেপাশে মানুষ আগাই যায় তার বিপদ থেকে রক্ষা করার জন্য। আমার রিজিকে তো আল্লাহ তাআলা যেটা লেখে রাখছে ওইটাই আর কি, খারাপ না। আর খাই লইয়া ডাইল ভাত দুয়ে খাইয়ে বাঁচতে পারলে হইব। এতে ব্যবসার জগতে অনেক বছর, 15-16 বছর ব্যবসার জগতে। এর আগে এই ব্যবসায়ী আমি ঢাকা আসছি গেল 18-19 বছর। নানান ধরনের মানুষ সব জায়গায় আসে, এটা গাঙে বাটপার অনেকে আসে যায়। আর দু একটা ধরন আপনি দেন আমার কাছ থেকেই দেন চা পান সিগারেট খাই লইয়া আবার দিমো আনে, ওই দিমো কইয়া চলে যায়। এরকম যার কাছ থেকে টাকা রাখা যায় তার কাছ থেকে রাখি। রাগ হইলেও আবার অনেক সময় কন্ট্রোল করে নেওয়া লাগে, আবার অনেক সময় তার উপরেও রাগ দেখানো লাগে। অনেক সময় কন্ট্রোল করে নেওয়া লাগে, অনেক সময় আবার এর উপরে রাগ দেখানো লাগে। বকাবকি ওরা তো সব জায়গায় কম বেশ আছেই, সব এক জায়গার মানুষ, এক দেশি মানুষ, এখানে একসাথে মিলে তারাই চা পান সিগারেট এক লগে খাইবো। সকাল 7টাতে রাত্র 10টা-11টা পর্যন্ত, এর বেশি থাকি না। নৌকা আমার এই জায়গায় থাকে, অনেকে আইসে বলে যে দোকান কে কার, অনেকে যে আমার ভাই কে লাগাইতে বলছে, ভাই আমি নিজেই বসাইছি, আমি নিজেই লাগাইতে আছি, এরকম আসে আবার চলে যায়। তারা প্রতিবাদ করে যে না আমাকে দোকান সমস্যা নাই, এটা মাঝিদের দোকান, মাঝিরাই দেখে রাখে, মাঝিরাই বিপদ আপদে আগায় আসে ই করে এরকম। আমাকে এই যে ধরেন 300 মাঝি আছে, আইয়া ওই যে খেপ দিয়ে আই না, এটা আমার গলা যায় হুগে গেলে পর আইয়া একটু পানি খাই, এক কাপ চা খাই, এক বিস্কুট খাই, এই গেলে আমাকে